কালকে 11টা বাজে এই ঘটনাটা ঘটে। আমিও জানতাম না, কিন্তু আমার এক ভাই এসে বলছো যে জঙ্গলে বড় একটা গুইসাপ মারা হয়েছে নৃশংসভাবে। তাই ভোর ভোর সকালবেলা চলে আসলাম এবং এর মৃত্যু সম্পর্কে জানতে আসলাম। দেখুন, তার জিহ্বা বেড়ে গেছে, মানে ফাঁসি দেওয়া হয়েছে আর কি। তার অনেক জায়গা পুরানো হয়েছে, যেমন এই দেখুন এই জায়গাটি। তারপর তার লেজও নৃশংসভাবে কাটা হয়েছে আর কি। তো এই ঘটনাটি ঘটে আসছে আমাদের যেখানে মেলা মানুষ চলে আসছিল বলে, মানে আমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তা আবার ফিরে আসলাম। তো এর গা পুরানো হয়েছে, তারপর একে ধরে এনে এরকম ফাঁসি মানে মানে ফাঁসির মতোই করা হয়েছে আর কি। দেখুন, তো আপনারা ভিডিওটা পুরোটা শেয়ার করে দিবেন এবং অন্যান্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আর আমরা বলছি এটা সম্পূর্ণ এআই না, কারণ একদম বাস্তব ঘটনা আর কি। কালকে আমরা শুনছি, তাই ভিডিও আজকে কন্টিনিউ করছি আর কি। দেখুন কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটা বিশাল সাইজ গাইস, তোমরা যদি দেখতে তোমরা অবাক হতে আর কি। এখানে জঙ্গল আর কি, এখানে বড় একটা গাছ, সামনে ঈদগাহ। এটি হচ্ছে দিঘলিয়া মজিদ কলেজের সামনে, পার্শ্ববর্তী এলাকায় ঈদগাহ ময়দানের পাশেই। এ দেখুন ঈদগাহ, বিরাট ঈদগাহ, বিরাট ঈদগাহ। দিঘলিয়া মজিদ কলেজ তার পার্শ্ববর্তী এলাকায় এই ঘটনাটি ঘটে। তার ভিতরে একটা মানে বনের মতো আছে, একটা জঙ্গলের মতো আছে, ওখানে ঘটনাটা ঘটে আর কি। দেখুন নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই প্রাণীটিকে। এই প্রাণীটি জঙ্গলে থাকলে কোনো বিষাক্ত জিনিস বা পোকা ঢুকে পড়লে এটি সামনে পড়লে সেটি খেয়ে ফেলে, এবং কোনো বিষাক্ত সাপ পড়লে এটি সে খেয়ে ফেলে। কিন্তু একে মারা হয়েছে কেন? এটা বিচার আপনাদের দ্বারা চাই, তাই আপনারা সবাই শেয়ার করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমরা মানে আর কি সবাই দেখতে পারে এবং এর বিচার একটা না হেস্তানেস্ত করতে পারে। দেখুন বড় একটা লেজারটা আর কি, মানে এই লেজারটা খুব উপকারী আর কি। যতই গুইসাপ হোক সবই মানে উপকারী একটা জিনিস। মানে একে ঝুলানো হয়েছে কালকে 11টা পর্যন্ত। তার কষ্ট এবং বেদনার জন্য সে মারা গেল। কি আর কব, কি বলবো আর, মানে কালকেরা বিকালে আমরা ছিলাম এখানে, তখনও সে নড়ে উঠছিল, মানে এরকম নড়ছিল। তাকে বাড়ি দেওয়া হয়েছে, অনেক মাদ্রাসার ছাত্ররা ছিল, তাকে অনেক মানে জোরহস্তি করছিল, তাকে বাড়ি দিচ্ছিল, তাই সে খুব নড়ে উঠছিল। এবং তখনও তিনি জ্যান্ত ছিল, কিন্তু এখন তিনি আর আমাদের মাঝে নেই। দেখুন এর চামড়াগুলো কি করা হয়েছে। দেখুন নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাকে।